বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। আমি ইমাম পরিবার থেকে রাহিনুর রহমান শাহিন বলছিলাম। এর আগে সূরা বাকারার অনেকগুলো আয়াত থেকে বিভিন্ন শব্দের তার ব্যাখ্যাগুলো বলছি। এর 187 নম্বর পর্যন্ত এর আগে বলছিলাম। এখন 189 পর্যন্ত। যেমন পুণ্য বা পাপ, পুণ্য শব্দটা কি এবং পাপ শব্দটা কি? পাপ শব্দটা আসছে পা থেকে যত ধরনের অন্যায় পাপ কর্ম কাজ হয় সেগুলোতে পাপ। যেমন আমাদের সাধারণত আল্লাহ যদি কোনো পার্ট থাকে, মাথা, 2 হাত, 2 পা, তাই নিচু অংশটা সাধারণত নিচু অংশ বা পায়ের অংশটা তৈরি হচ্ছে সাধারণত নারী দিয়ে তৈরি, নারীরা। আর 2 হাত থেকে পুরুষ, এভাবে একটা পর্যায়ক্রমে একটা স্টেপ বাই ভাবে তৈরি হয়। তাই পাপ পুণ্য, পাপের বিপরীত শব্দ বা পাপের যেমন একটা নেগেটিভ একটা পজিটিভ থাকে। তা পূর্ণ শব্দটা হচ্ছে, পূর্ণ মানে ভরাট করা আর কি। পাপ পূর্ণ অর্থাৎ খালি স্থানটা, শূন্য স্থানটা পূরণ করা আর কি, এই ধরনের পূর্ণ। এটা পা থেকে, পা দিয়ে যদি কোনো কাজ করা হয়, পা দিয়ে হাঁটাচলা করা হয় বা পা দিয়ে এই ধরনের কাজকে তো সাধারণত পাপ বোঝায়। তাহলে পূর্ণ শব্দটা অর্থ হচ্ছে হাত দ্বারা আর কি। হাত দিয়ে কোনো কাজ করলে সেই কাজটা হচ্ছে পূর্ণ। তাই পাপ এবং পুণ্য। সফল কাম 100, পাপ পুণ্য পুণ্যটা 189 নম্বর আয়াতে, সফল কামটা হচ্ছে 189 নম্বর আয়াতে। সফল কামটা বলতে যে সাপল দিয়ে আমরা কাজ, যে সাপল বা খুন্তা বা লাঠি দিয়ে যে কাজগুলো করা হয় বা ফালা, এই ধরনের কাজকে সফল কাম বলে। সফল কাম এখানে কাজ বলতে কাজ বোঝায়, কাজ করা কি বোঝায়, কাজ সৎকর্ম বলতে কাজ বোঝায়। কিন্তু সফল কাম শব্দটা একটু ভিন্ন টাইপের। সেটা হচ্ছে যে অকাম, কুকাম, ভালো কাম, এই সবগুলো শব্দ থেকে সফল কাম। তাই কাম শব্দটা যেখানে, সেখানে কাজ শব্দটা এক ধরনের না। কাজটা বলতে আমরা গায়ে পরিশ্রম করে যে ধরনের কাজ করি, মাঠে কৃষিকাজ, চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের যে কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে ভালো মাধ্যমটাই হচ্ছে সৎকর্ম, আর খারাপটা হচ্ছে অসৎকর্ম। আর সফল কাম হচ্ছে যে ধরনের কাজকে মানসিক খারাপ দৃষ্টিতে দেখে, বা এই ধরনের কাজকে, ভালো কাজ হলেও সে যেটা খারাপ দৃষ্টি থেকে সেটাকে সফল কাম বলে। সফল কামটা হচ্ছে 189 রাত, মানে সাপল বা খুন্তা মেরে যেগুলো কাজ, লাঠি লুঠি দিয়ে গুতাগাতা মেরে যেগুলো কাজ করা হয় এগুলোকে সফল কাম। সীমা লঙ্ঘন, সীমা বলতে একটা বাউন্ডারি থাকে। লঙ্ঘন মধ্যে লাভ দেয় আর কি, লাভ লং ঝাঁপ মারে আর কি। লঙ্ঘন, সে একটা সীমানা থাকে বা বাউন্ডারি থাকে, সেটাকে অতিক্রম করে সে সাধারণত যুদ্ধক্ষেত্রে দেখা যায় একটা বর্ডার থেকে বা একটা সীমানা থেকে, প্রাচীর থেকে লাভ দিয়ে অন্য পাশে পড়ার, এই ধরনের জিনিসকে সীমা লঙ্ঘন বলে। যারা একটা নির্দিষ্ট বর্ডার বা বাউন্ডারি থাকে সেটা অতিক্রম করে পার হয়ে চলে যাওয়া, না মান্য করে, বা সেই ধরনের শব্দ থেকে সীমা লঙ্ঘন। 189 নম্বর আয়াত। ফিতনা, ফিতনা বলতে এখানে ফিতনা শব্দটি ফিতে বা দড়ি বেঁধিয়ে দেওয়া, আমরা হাঁস মুরগির ঠ্যাঙে বেঁধে বা ঠ্যাঙে বা পায়ে বেঁধে আমরা রাখি, এই ধরনের শব্দ থেকে ফিতনা। হ্যাঁ, তাই ফিতনা শব্দটা সাধারণত নারীদের ক্ষেত্রে বোঝায়, নারীদের সাথে, যেমন এই পার্শ্ব প্রতিবেশীদের সাথে অনেক ঝগড়া বিবাদ করে নারীরা, দেখা যাচ্ছে যে এই ধরনের শব্দ থেকে ফিতনা শব্দ। তাই এই কারণে আমাদের যে মহিলাদের, মা বা স্ত্রী বা মেয়েদেরকে আমরা যেভাবে একটা আবদ্ধতা বা শর্ত সাপেক্ষে, বা যেভাবে আমাদের কোনো গ্যাঞ্জাম বা ফ্যাসাদ না করে, এই কারণে আমাদের তাদেরকে একটা বন্দি বা বাউন্ডারি বা বর্ডার তুলে দেওয়া হয় বা ধরে রাখা হয়, এই ধরনের শব্দ থেকে ফিতনা, যাতে তারা প্রতিবেশী বা অন্যদের কাছে সাথে ঝগড়া বিবাদ না করতে পারে। এইসব শব্দ থেকেই ফিতনা শব্দ অর্থাৎ। যুদ্ধ শব্দ অর্থ হচ্ছে, ফিতনা শব্দটা 191 আয়াত। যুদ্ধ শব্দটা আসছে
193 বেড়াতে যুদ্ধ বলতে এখানে যুদ্ধ শব্দটা অর্থ হচ্ছে এই যে হওয়ার পরে ধোয়া হওয়া, যেমন মাটিতে আমরা কৃষিকাজ করি সাধারণত, চাষের ক্ষেত্রে যেমন হয়, হওয়ার পরে আবার সেটাকে ধুই, মানে একটু হলে দেখা যায় যে সেটাকে আবার ধুই বা ওয়াশ করি, অর্থাৎ সেচ দেওয়ার ব্যবস্থাকে সেচ দিলে তখন মাটিটা দেখা যায় মোলায়েম বা চাষের উপযোগী জিনিস সব থেকে ভালো। এই ধরনের শব্দ থেকে ফেতনা শব্দটা যুদ্ধ শব্দের উৎপত্তি। কারণ মানুষ যখন কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ লিপ্ত হয় বা দেশে কোনো স্বার্থর জন্য বিভিন্ন ধরনের প্রবলেম হয়, একটা দেশে আরেকটা দেশের সাথে, যেমন বিভিন্ন ধরনের স্বার্থ উদ্ধারের জন্য যে ধরনের যুদ্ধটা হওয়ার পরে মানুষ যে শান্তশিষ্ট ভদ্র নম্র যে শব্দটা বিরাজ করে তাকে সে যুদ্ধ বলে। অর্থাৎ যুদ্ধ হচ্ছে হওয়ার পরে ধোয়া বা ওয়াশ করা। মাটি এক ধরনের হয় বা উপযুক্ত হয়, তার উপর যদি আরও সুন্দর আবার যদি সেচ দেওয়া হয়, সেটাকে মাটির মোলায়েম বা নরম এটা হয়, মানুষ ঠান্ডা মানে নরম হয় বা মাটি উপযুক্ত হয়, যুদ্ধ বলায়। অলঙ্ঘনীয়, এখানে সীমা লঙ্ঘন শব্দটা, আর অলঙ্ঘনীয় বলতে একটা বাউন্ডারি বা বর্ডার আছে, সেটাকে লঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে, সেটাকে পার হয়ে বা সেটাকে ওভার করতে নিষেধ করা হয়েছে, তখন এই অবস্থাকেই অলঙ্ঘনীয় মানে তারা দেখা যায় যে এই সীমানা বা প্রাচীর বা এই ধরনের অতিক্রম করে না, এটা অলঙ্ঘনীয়। অলঙ্ঘন শব্দটা হচ্ছে আরেকটা যেমন অলঙ্ঘনীয় বা দেখা যায় যে এমন একটা সীমা প্রাচীর আছে, সেটা বলছে যে সীমানা প্রাচীর অতিক্রম করতে হবে, কিন্তু তারা দেখা যায় যে তারা সাধারণত বসের কথা না মেনে বা তার বস বা তার চিফ বা দেখা যায় তার নেতা তার কথা না মেনে তারা একটা সীমানা পর্যন্ত দাঁড়িয়ে বা স্থির অবস্থায় থাকে, সেটা একটি অলঙ্ঘনীয় শব্দ বলে। অলঙ্ঘন শব্দটা হচ্ছে 195 নম্বর আয়াত। এসে ধ্বংস বলতে এখানে ধ্বংস হচ্ছে ধসে যাওয়া, মাটি ধসে যেভাবে একটা পাহাড় পর্বত যেমন ধসে পড়ে, আস্তে আস্তে পাহাড় পর্বত গাছপালা বাড়িঘর থাকে, আস্তে আস্তে দেখা যায় যে প্রথমে হয়তো মাটি ধসে, তারপরে গাছপালা ধরে, সেখান থেকে বসত বাড়ি থাকে, মানুষ বসতি থাকে, মানুষ সহ দেখা যায় যে আস্তে আস্তে নিচুর দিকে চলে আসে। এই ধরনের বসতি বলতে ধ্বংস শব্দটা আসছে এইভাবে যে মানুষের ধ্বংস যখন হয় তখন দেখা যায় যে তার যে পরিবেশের সেখানে যে দাঁড়িয়ে থাকে তার যে সামাজিকতা সেটা আসে নষ্ট হয়, তারপরে দেখা যায় তার আত্মসামাজিক, তারপর এই ধরনের সব কিছু তার আস্তে আস্তে ধীরে ধীরে যেটা ডিস্ট্রয় বা নষ্ট হয়। এই ধরনের থেকেই ধ্বংস শব্দের উৎপত্তি। কুরবানি শব্দের অর্থ হচ্ছে কুরবানি থেকে শব্দটা আসছে কুরবানি বলতে বলতে আমরা যে খারাপ কথা বলি এটা হচ্ছে কুরবানি। যেমন আমরা বলি সাধারণত আল্লাহ আমাদেরকে সাথে বেঈমানি করছে, কোনো কিছু না পাইলে হয়তো আমরা আল্লাহকে বলে এইভাবে বেঈমানি করছি, আল্লাহ আমাদেরকে বেঈমানি করছে। এখন সাধারণ মানুষের ক্ষেত্রে সাধারণ মানুষের পাপ হয় বা সাধারণ মানুষের এইভাবে বলা ঠিক না, আল্লাহ আমাদেরকে বেঈমানি করছে, এই ধরনের পাপ কাজ বা পাপ কথা বা অকৈথ কথা এই ধরনের বলা আসলে ঠিক না। তাই যখন এই পাপ কাজ থেকে যখন কোনো নবী বা রসুল যখন বলে আল্লাহ আমাদের বেঈমানি করছে, আল্লাহ তখন তাদেরকে সাথে সাথে যে পরীক্ষা নেওয়া হয়। আর মানুষের ক্ষেত্রে এটা তাদের হিসাব নিকাশ পরকালে হিসাব নিকাশ হবে। এইভাবে মানুষের পাপ করে তার জন্য এহকালে তাদের কর্মফল আছে, তার ফল আছে, বা পরকালে তার ফল আছে। কিন্তু নবী রাসূলদের ক্ষেত্রে সাথে সাথে তার পরীক্ষা নেওয়ার জন্য যে আল্লাহ আমাদেরকে বেঈমানি করছে তার পরীক্ষা নেওয়ার জন্য, তার কেমন ইমান, এই ইমান পরীক্ষা করার জন্য তখন বলা হয় যে কুরবানি খারাপ কথা বলার জন্যে, খারাপ বাণী বা উক্তি উচ্চারণ করার ক্ষেত্রে তাকে তার ইমান পরীক্ষা করা হয়। এই ইমান পরীক্ষাটাই হচ্ছে কুরবানি। তাই নবী রাসূলদের ক্ষেত্রে যেমন নবী রাসূলদের ক্ষেত্রেই এই ধরনের শব্দ করলে তাকে আল্লাহ তার পরীক্ষা নেন বা ইমানি পরীক্ষা অথবা তার বিশ্বাস কতটুকু আছে, এই বিশ্বাস থেকে তার ইমান বলতে কাজকর্ম, সে আল্লাহর প্রতি কতটুকু কাজ করছে বা কতটুকু তার আল্লাহর পথে আছে,
এসব পরীক্ষা করার জন্য তখন তাকে এই কুরবানি প্রথা চালু হয়েছে। যেমন ইব্রাহিম নবী ইব্রাহিম কুরবানি প্রথা চালু হয়েছে আর কি। তাই নবী এই ধরনের শব্দ আল্লাহ আমার সাথে বা এমন কিছু করছি, তার সাথে সাথে তার পরীক্ষা নেওয়ার জন্য এই কুরবানির উৎপত্তি। আত্মসংযম। আত্ম হচ্ছে নিজ, সং হচ্ছে এই রং ঢং সং, মানে দেখা যায় যে জোকারি সাজা বা উৎসব হই হুল্লা, এগুলো সংযম। জম বলতে গেলে আমরা সাধারণত দাজ্জাল বা দেখা যায় যে কঠিন কোনো ব্যক্তি, এই ধরনের। আত্মসংযম, নিজেকে জমের ভিতরে আত্মসংযম, সংযম, একে নিজেকে সংটা আসলে জমের কাছে দিয়ে দেওয়া, এরম আত্মসংযমকারী আর কি। আত্মসংযম হতে নিজেকে জমের কাছে বিলাই দেওয়া বা এই ধরনের শব্দটিকে মানে কঠিন কোনো ব্যক্তির কাছে বা নিজেকে তার অধীনস্থ হওয়া বা এই ধরনের শব্দ থেকে আত্মসংযম। কোন নিকট নিজেকে কোনো কঠিন ব্যক্তি বা শক্তিশালী ব্যক্তি বা কোনো এই ধরনের ব্যক্তির কাছে সমর্পণ করাকে আত্মসংযম বলে। পাথেই শব্দটা হচ্ছে পথের ধারে বা পা থই থই এমন শব্দ থেকে। যেমন নারীরা ভালো দেখা যায় যে যারা এমন আছে নারীরা যারা পা থই থই বা ডান্স এই ধরনের শব্দ থেকে পাথই, অর্থাৎ যেমন খারাপ শব্দ থেকেই বোঝায় পাথই মহিলা। যেমন একটা পথের শব্দটা পরকীয় মহিলা এরম ধরনের শব্দ থেকে আসলে পাথই বা ডান্স বা বিনোদনমূলক এমন কিছু নারীদেরকে বোঝায় পাথই। আরাফাত শব্দ হচ্ছে আড়ার ফাঁক। আড়া বলতে যেমন আমাদের বাঁশখুঁটি দিয়ে যেমন একটা আড়া বাঁধি, যেমন এই ধরনের ফাঁক দিকে আরাফাত বলতে। অর্থাৎ এখানে শব্দটা আরাফাত ময়দান বলতে এমন একটা মাঠ, সেখানে তাম্বু টাঙিয়ে তাম্বুর ভিতরে ঢোকা বা বের হওয়া, এরকম একটা মাঠকে আরাফাত মাঠ বলে, আরাফাত ময়দান বলা হয়। তার শেষে মাস আরুল শব্দটা হচ্ছে মশা মারা। আরুল শব্দ হচ্ছে আড়ালে মশা মারা। রুলার দিয়ে মশা মারা। রুলার বলতে আমরা যেমন দাগ কাটি বা এরা লাঠি লুঠি দিয়ে আড়ালে মশা মারা, মানে আর একটা শব্দ হচ্ছে যে আড়ালে যে তর থাপ্পড় মারা, এমন ধরনের শব্দ থেকে মাসারুল। আড়ালে বসে বা গোপনে যায় কোনো নির্দিষ্ট জায়গায় বসে সেখানে দেখা যায় যে কাউকে বুকি পিটে এমন থাপ্পড় দেওয়াকে হচ্ছে মাসারুল বলা হয়। দুনিয়া শব্দ হচ্ছে দুনিয়া, দুই নিয়া, এক এবং দুই, অর্থাৎ ইহকাল এবং পরকাল নিয়াটাই হচ্ছে দুনিয়া। ইহকাল এবং পরকাল হচ্ছে কে দুনিয়া বলে। এখানে পৃথিবী একটা প্ল্যানেট, একটা গ্রহ, কিন্তু দুনিয়া বলতে এখানে শুধু পৃথিবী না, অর্থাৎ ইহকাল এবং পরকাল দুইটাই মিলেই হচ্ছে দুনিয়া। আমরা সাক্ষী দুনিয়া শব্দ 201, মাসারুল শব্দটা 198 আয়াত, আরাফাত শব্দটা 198 আয়াত, পাথি শব্দটা 197 আয়াত, আত্মসংযমী হচ্ছে 197 আয়াত। এবার আসি সাক্ষী হচ্ছে 204 নম্বর আয়াত। সাক্ষী শব্দটা হচ্ছে পক্ষী থেকে সাক্ষী শব্দটা আসছে। পক্ষী বলতে পাখি। এই পাখির যেমন দুই ডান আছে, দুই সাইডে দুটো ডান আছে, এই পক্ষী থেকে পাখি। দুই ডানা বলতে মানুষের যেমন দুইটা হাত আছে, একটা বাম হাত আর ডান হাত। বাম হাত ভালো, বাম হাত যেমন বা ডান হাত দিয়ে আমরা খাবার খাই, ডান হাত দিয়ে আমরা দেখা যায় যে মলমূত্র ত্যাগ করা, এই ধরনের যেগুলো খারাপ কিছু এই ধরনের কাজের সাথে বাম হাতকে জড়িত। অর্থাৎ ডান হাত বলতে ভালো আর বাম হাত বলতে খারাপ। তাই সাক্ষী ক্ষেত্রে কোনো বিষয়ে সাক্ষীর ক্ষেত্রে দুইটা পক্ষ থাকে, একটা ভালো পক্ষ এবং খারাপ পক্ষ, একটা বাদী পক্ষ, একটা বিবাদী পক্ষ। তাই এই পক্ষী থেকে সাক্ষী শব্দের উৎপত্তি। এখন বিষয় হচ্ছে যে এই সূরা বাকারা যে আমি ব্যাখ্যা দিছি, এইসব ব্যাখ্যাগুলো এই শব্দের ব্যাখ্যাগুলো সূরা বাকারার যে আয়াতের শব্দগুলো ব্যাখ্যা বলছি, এই ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্য এই যে এই সব
শব্দগুলো যদি কেউ বুঝতে অসুবিধা হয়, তখন দেখা যায় যে যে আয়াতের যে ফুল সেন্টেন্স বা ফুল আয়াতটা পড়ে বোঝা এবং আগে এবং পরে যে আয়াতগুলো আছে তার সাথে মেলানো, তাহলে দেখা যায় যে এই আমি যে সাক্ষী বলতে পক্ষী, আরাফাত বলতে আড়ার ফাঁকে বা তাম্বু, তাম্বুর দরজা, এই ধরনের শব্দগুলো আগের সেন্টেন্সটা ফুল লাইনটা পড়লে এবং পরের লাইনটা পড়লে মানুষের জন্য বোঝানোর জন্য খুবই সুবিধা, বুঝতে খুবই সুবিধা। যা আসলে আমি বললাম এক ধরনের শব্দের অর্থ, কিন্তু দেখা যায় যে তাদেরকে যেমন ফিতনা শব্দ হতো যে ঠ্যাঙে দড়ি বেঁধে রাখা হাঁস মুরগির মতন মহিলাদেরকে, এ ধরনের যে ফিতনা, ফিতে দিয়ে, এ ধরনের হয়তো মানুষ বলতে পারে ফিতনা বলতে শব্দটা কি, আসলে অনেকে জানে না। ফ্যাসাদ বলতে সাধারণত যারা ফ্যা ফ্যা করে ম্যা ম্যা করে বেড়ায়, বা যেমন ভাই ফিতনা বলতে শুধু যে স্ত্রী স্ত্রী আছে, মা আছে, বোন আছে, এই ধরনের যে পরাপরি প্রতিবেশীর সাথে যারা একটু দ্বন্দ্ব ফ্যাসাদ ক্যাসাল করে থাকে, এই ধরনের ফিতনা। আবার ফ্যাসাদ বলতে যেমন ভাই আছে, এটা পুরুষও হতে ফেতনা, পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, তবে মহিলাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। আবার ফ্যাসাদ শব্দটা পুরুষের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, মহিলাদের সেক্ষেত্রে কম। তো এই ধরনের শব্দ থেকে ফিতনা ফ্যাসাদ, এইগুলো ফিতনা শব্দ মহিলাদের বোঝায়, এবং ফ্যাসাদ শব্দটা হচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে, যেমন ভাই, চাস্তো ভাই, চাচা, মামা, খালা, যারা পড়ে নিকটস্থ যারা, তাদেরকে যে দ্বন্দ্ব ফ্যাসাদ বাঁধে তাদেরকে ফ্যাসাদ বলে আর কি। তো এই ধরনের শব্দ থেকে মানুষ বুঝতে অসুবিধা হয়, এই কারণে যেন আগের যে ফুল আয়াতটা পড়ার পরে এটা বোঝার জন্য আরও সুবিধা। কারণ প্রত্যেকটা শব্দ, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো যেমন অর্থ সব ব্যাখ্যা করতেছি, এই জন্যই বুঝতে আরও সুবিধা হয়। দ্বিতীয়ত, যদি কোনো ব্যক্তি এই শব্দের ইংলিশ অর্থ বা ইংরেজি অনুবাদ করে বা ইংলিশ ট্রান্সলেট করে, তখন তাকে দেখা যায় যে শব্দ ব্যাখ্যা বা বোঝার জন্য আরও সুবিধা। এবং আয়াতগুলো যদি ইংলিশ কোরআন আছে, ইংলিশ কোরআন যেমন বাংলা অনুবাদ কোরআন আছে, ইংলিশ কোরআন অনুবাদ আছে, এই ফুল সেন্টেন্সটা, ফুল আয়াতটা একটা মিনিংস করে বা পড়ে যারা ইংলিশ ভালো জানে বা ইংলিশ ধারা বলতে পারে, তাদের জন্য আরও সুবিধা যে এই কোরআনের, যেমন ফিতনা শব্দটা কি, এর ইংলিশ ট্রান্সলেট আছে যুদ্ধ মানে ওয়ার, এই শব্দ থেকে কিছু বিশ্লেষণ করলে অলঙ্ঘনীয় কিও দেখা যায় যে এর আবার এটা ধ্বংস মানে ডিস্ট্রয়, এই যে এই শব্দগুলো, কিছু কিছু শব্দ আছে, শব্দের সাথে যদি বাংলার ব্যাখ্যা, বাংলা অর্থের ব্যাখ্যা বা বাংলা আয়াতের সাথে মিল রেখে ইংরেজি আয়াত বা ইংলিশে যে ওয়ার্ডগুলো আছে, এই সব ওয়ার্ডগুলোর সাথে যে সামঞ্জস্য রেখে পড়ে, তাহলে মানুষ বুঝতে এবং পরিষ্কারভাবে সেটা বোঝার জন্য বুঝতে পারবে। আমি এটা একটা আমার নিজে থেকেই বলতেছি, এবং মানুষ যদি চেষ্টা করে তো অবশ্যই মানুষ বুঝতে পারবে এবং তাদের জন্য সুবিধা হবে। এক হচ্ছে আমি প্রায়ই বলতেছি, এই যে যারা এই ধরনের আমার যে ইয়েগুলো পড়তেছে, আমার যে সূরা বাকারার যে শব্দগুলো ব্যাখ্যা পড়তেছে, আমার ভিডিওগুলো দেখতেছেন, তাদের জন্য আরও সুবিধা যে তারা নিয়মিত এই যে আমি যে পড়তেছি, যতটুকু আমি যেমন আজকে বলতেছি 189 আয়াত থেকে 204 পর্যন্ত, এই 204 পর্যন্ত আয়াতগুলো যদি বাংলায় তারা ভালোভাবে পড়ে এবং একটু বোঝার চেষ্টা করে, তাহলে মানুষের জন্য খুবই সহজ। এখানে আমি যেটা বললাম, ফেতনা বলতে হুজুররা বা দেশের অনেক লোক অনেক কিছু বলে থাকেন, কিন্তু আসলে ফেতনা শব্দটা আছে যে ফিতে দিয়ে, দড়ি দিয়ে, ঠ্যাং দিয়ে বেঁধে, হাঁস মুরগি দিয়ে বেঁধে রাখে মহিলাদের বা মাদের, মা চাষিদের বা তো বোন, খালা, এই ধরনেরদেরকে নির্দিষ্ট সীমার ভিতরে, যাতে পাড়া প্রতিবেশীদের সাথে বা অন্যদের সাথে যারা ঝগড়া বিবাদ না করতে পারে, এই ধরনের শব্দ কিন্তু অনেকের কাছে এটা অগ্রহণযোগ্য হতে পারে, অথবা হয়তো অনেকে জানেন না। এই জন্যই এইটুকু পড়লে দেখা যায় যে তাদের ভিতর থেকে এক লাইন আগের লাইন বা পরের লাইন পড়লে অনেকটা বোঝার জন্য সুবিধা হয়। তাই আমি ইমাম পরিবার থেকে রাহিনুল বলছিলাম, যারা ইমাম পরিবার সদস্য যায় তাদের সর্বনিম্ন 2 টাকা সাদকা দিতে হবে, এবং সাথে ভোটার আইডি কার্ডে ফটোকপি, আর ফোন নম্বর জন্য 01960405896, এতে ফোন নাম্বার প্লাস ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে। যে কোনো প্রশ্ন জানার জন্যে বা জিজ্ঞাসা থাকলে আমাকে কল করতে পারেন।